হিমোফিলিয়া ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাদের জরিপে বলছেন তাদের দেশে 500 শিশুর মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত। সবচেয়ে আমাদের জন্য দুর্ভাগ্যের যেটা চিন্তার বিষয় যেটা 75% লোক এই চিকিৎসা থেকে বঞ্চিত। এটাই আমাদেরকে চিন্তা করতে হবে। ছোট জিনিস, একটা ব্যাপক টাকারও খরচের বিষয় যে তুমি এই রোগে আক্রান্ত, তুমি তোমার মামাতো খালাতো বোন যারা বঙ্গাতে বিয়ে করতে পারো, এই জিনিসগুলো যদি আমরা করতে পারতাম আমাদের রোগটাকে অনেকটা আমরা কমিয়ে আনতে পারতাম। মাননীয় এখানে সেক্টরের মধ্যে আমি বলবো একটা প্রস্তাব এসেছে সব সরকারি মেডিকেলগুলোতে যেন এই রোগের জন্য একটা চিকিৎসা শাখা খোলা সেটা করতে পারে এবং সরকারিভাবে যেন যাতে এই রোগের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয় তাদের জন্য ব্যয় ব্যবস্থা করা হয়। বিশ্বে প্রায় যদি আমরা জরিপে দেখেছি প্রায় 2 লাখ মানুষ হিমোফিলিয়া উপসর্গ বহন করছে। এটা যদিও যৌক্তিক নাই, এর সংখ্যা হয়তো যেটা বলা হচ্ছে অনেক অনেক বেশি, কারণ অনেক ক্ষেত্রে এই রোগ নির্ণয় হয় না, ডাক্তারের কাছে না গেলে তো বোঝা যাচ্ছে না যে এরা আক্রান্ত কিনা। এক গবেষণায় দেখেছে সেখানে 33,000 মানুষ এই রোগে আক্রান্ত। হিমোফিলিয়া ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাদের জরিপে বলছেন তাদের দেশে 500 শিশুর মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত। এটা কিন্তু আমাদেরকে চিন্তিত করে তোলে। বাংলাদেশ আর ভারতের মধ্যে খুব একটা ব্যবধান নেই। ইন্ডিয়া যদি হয়ে থাকে 500 জন, আমার হওয়ার সম্ভাবনা বেশি। যদি সেই হিসেব করি 3,227 জন নয়, বহু সংখ্যক লোক কিন্তু এই রোগে বাংলাদেশে আক্রান্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্বে আপনারা দেখেন প্রতি বছর 130 মিলিয়ন শিশু জন্মগ্রহণ করে, যার মধ্যে 20,000 শিশু জন্মগতভাবে হিমোফিলিয়া দিয়ে জন্মায়। বিশ্বের অন্য রিপোর্ট ইন্ডিয়াতে বলছে 5 জন, আর সারা বিশ্বের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে 10,000-এ 1 জন রোগী ভুগছেন এই রোগে বিশ্বজুড়ে। এটাও যদি হয়, খেয়াল করুন কি পরিমাণ আমাদের লোকজন এই রোগে আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে আমাদের জন্য দুর্ভাগ্যের যেটা চিন্তার বিষয় যেটা 75% লোক এই চিকিৎসা থেকে বঞ্চিত। এটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এই জায়গায় আমাদের ন্যাশনাল সেক্রেটারি মহোদয় আছেন, আপনারা চিকিৎসকরা আছেন, এটাই আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা বিষয় একটু আমাদের দেখবেন, ব্রিটিশ একটা যুক্তরাজ্যের একটা জরিপ আছে, সেখানে বলা হচ্ছে তাদের দেশে পুরুষদের আয়ুষ্কাল হচ্ছে 78 বছর, আর যারা হিমোফিলিয়া আক্রান্ত তাদের আয়ুষ্কাল হচ্ছে 63 বছর, অর্থাৎ প্রায় 15 বছর কম। এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবনায় আনতে হবে। আমাদের চিকিৎসকদেরকে এই বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে। আমি এক মিনিট সময় নেব। আজকের যে দিবসটি, ওই দিবসটি সামনে আপনি আয়োজন করেছেন, এই দিবসটির উদ্দেশ্যটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে এর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, এই চিকিৎসার বিষয়টিকে নিয়ে গবেষণা করা, এটাই হচ্ছে মূলত এর উদ্দেশ্য। আমি যে বিষয় নিয়ে কথা বলছি, আমি সচেতনতার কথা বারবার কেন বলছি, আমি এই করেই বলছি, একমাত্র সচেতনতার পারে এই রোগটি থেকে, এই রোগটির বৃদ্ধি থেকে আমাদের জনগণকে রক্ষা করতে বর্ণনা করতে অনেক সময় লাগবে। এই বিষয়গুলি আমরা সচেতন করতে হবে জনগণকে। একটা ছোট জিনিস, একটা ব্যাপক টাকারও খরচের বিষয় নেই যে তুমি এই রোগে আক্রান্ত, তুমি তোমার মামাতো খালাতো বোন যারা বঙ্গাতে বিয়ে করতে পারো, এই জিনিসগুলো যদি আমরা করতে পারতাম আমাদের রোগটাকে অনেকটা আমরা কমিয়ে আনতে পারতাম।